গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে, নতুন করে এখন পাতা বের হয়েছে, দেখতে খুব ভালোই লাগছে, তাই না? তেমনিভাবে আমরা কিন্তু আমাদের জীবনের যত খারাপ সময়গুলো আছে সেগুলোকে ভুলে যেতে পারি আর নতুন করে ভালো কিছু থেকেই শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। আমার আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আল্লাহর রহমতে তারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। রমজান মাসের একটি দিনে কিভাবে আমি সময়গুলো কাটাই বা কাজকর্মগুলো কিভাবে করে থাকি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই আমি গাছে পানি দিয়ে তারপর আমার বাচ্চার জন্য নুডলস রান্না করেছি, এখন সেটা ওকে খাইয়ে দিচ্ছি। তো এরপর কিছু থালা বাসন ছিল, সেগুলোই আবার ধুয়ে নিচ্ছিলাম। যখনই সময় পাই তখনই একটু একটু করে কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, কারণ মেয়ে যেহেতু ছোট, তো তার জন্য একটু কষ্ট হয়ে যায় কাজ করতে। তো যাই হোক, যেভাবে পারি আলহামদুলিল্লাহ করে নেওয়ার চেষ্টা করি। তো ওই মুহূর্তে মেয়ে আবার একটু ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে থালা বাসনগুলো ধুয়ে দেন আমি আমার ছেলের জন্য যে রান্না করব সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিই। আজকে মাছ ভাজবো, তাই সেটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলে হয় কি যে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে, তো যখন মাছটা ভাজা আমরা খাই তখন খেতে ভালোই লাগবে। মাছটাকে আমি এক সাইডে রেখে এখন আমি একটু ভাজি করে নিচ্ছিলাম, মিষ্টি কুমড় ভাজি। তো সাথে আমি একটা আলুও দিয়েছি, মিষ্টি কুমড়ের পরিমাণটা খুবই কম ছিল, তো খারাপ লাগেনি। আগে আলুটা দিয়েছি, তারপর দিয়েছি, তো অ্যাডজাস্ট হয়েছে, দুইটা একসাথে সেদ্ধ হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরেই আকাশটা ভালোই রোদ্রোজ্জ্বল দেখেছিলাম, তো রান্না করতে করতে দেখলাম হঠাৎ আকাশটা মেঘলা হয়ে গেল, তাই সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভাজিটা রান্না হয়ে গেলে আমি অন্যান্য কাজগুলো করতে চলে আসি ঘরে। তো এখানে কিছুটা কাপড় চোপড় ছিল, সেগুলোই আমি ভাঁজ করে নিচ্ছিলাম। এরপর ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা আর মুছতে হবে না, সেটা আমার হেল্পিং হ্যান্ড এসে মুছে দিবে। তো এরপরই আমি আবার চলে আসলাম মাছটা ভাজতে, যেহেতু আমার ছেলে দুপুরে খাবে, তো তার জন্য আমি ভাবলাম যে আমার জন্য আমি এখনই ভেজে ফেলি, রাতে না হয় একটু গরম করেই খাবো, সমস্যা নেই। মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু অল্প পরিমাণ ভাত বসিয়ে দিই ছেলের জন্য। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আজকে ইফতারি আমাদের ঘরে করব না, তো তার জন্য ইফতারের কোনো আয়োজন আমাকে করতে হবে না, আমার শ্বশুর শাশুড়ির ঘরে ইফতারি করব। তো আজকের মতন এখানেই আমার কাজকর্মগুলো শেষ হয়। তো কাজ শেষ হয় বললে তো আর হয় না, কাজ কিন্তু থেকেই যায়, তো সব তো আর দেখানো সম্ভব হয় না আপনাদেরকে। আর এই হচ্ছে আমার শ্বশুরের ঘরের ইফতারের কিছুটা অংশ। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।